শিক্ষা ব্যবস্থার পরিবর্তনে রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কারের কথা বললেন শিক্ষাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় আর.সি মজুমদার মিলনায়তনে কেমন শিক্ষা ব্যবস্থা চাই শীর্ষক আলোচনায় তিনি আরও বলেন, সর্বজনীন শিক্ষা ব্যবস্থায় সত্যকে নতুন করে আবিষ্কার করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন শিক্ষক শফিকুল ইসলাম ও সামিনা লুৎফা নিত্রা। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। কেমন শিক্ষা ব্যবস্থা চাই? পরিবর্তনের বাঁকে দাঁড়িয়ে অধিকার বঞ্চিত শিশুদের মানসম্পন্ন শিক্ষার প্রতিষ্ঠান আমাদের পাঠশালা আয়োজিত আলোচনায় একটি গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার তাগিদ দেওয়া হয়। চলমান শিক্ষা ব্যবস্থার গলদের উদাহরণ দিয়ে আলোচকরা বলেন, এই শিক্ষা ব্যবস্থায় গণিতের গল্প বলতে গিয়ে গল্পটাকে রাখা হয়েছে, অবহেলা করা হয়েছে গণিতকে। তৃতীয় সংখ্যার নাম হচ্ছে মৌলিক উৎপাদকের গল্প। আপনারা নাম দেখে বুঝতে পারছেন যে লেখকদের উদ্দেশ্য ছিল গল্পের ছলে গণিতকে শেখানো। এখানে এই কাজটা করতে গিয়ে একটা বড় ত্রুটি হয়ে গেছে। ত্রুটিটা হচ্ছে তারা গল্পকেই প্রাধান্য দিয়েছেন, গণিতকে না। পরিবর্তনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষা ব্যবস্থায় দায়িত্ব প্রতিষ্ঠার কথা বলেন আলোচকরা। ক্ষমতা হিসেবে না দেখে দায়িত্ব হিসেবে দেখতে শিখি, তাহলে হয়তোবা পরিবর্তন করার সুযোগটা তৈরি হতে পারে। শিক্ষাবিদ সলিমুল্লাহ খান বলেন, রাষ্ট্র ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা পারস্পরিক। একে সর্বজনীন করতে শিক্ষা ব্যয় রাষ্ট্রকে বহন করতে হবে। শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে চান, প্রথমত দেখতে হবে শিক্ষা ব্যবস্থা আপনি রাষ্ট্র কত টাকা খরচ করছেন। খরচটা হচ্ছে সেটা রাষ্ট্রেরই বহন করা উচিত ছিল, যদি আমরা রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি মেধাবী, সবচেয়ে বেশি দক্ষ লোকদের পেতে পারি। যারা আমরা শিক্ষার সংস্কার করতে চাই, শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে চাই, আমি বলবো ওই ডিম আগে মুরগি আগে তর্কের মতো আগে আপনাকে অর্থনৈতিক অবস্থায় হাত দিতে হবে। এই শিক্ষাবিদ আরও বলেন, শিক্ষায় সত্যকে নিরন্তর আবিষ্কার করতে হবে। শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার যারা করতে চান, তাদের সমাজ ব্যবস্থার সংস্কারের কথা ভাবতে হবে। আমাদের প্রাথমিক শিক্ষা সর্বজনীন করতে হবে। তাহলে আমাদের শিক্ষা একদিকে সর্বজনীন হয়নি, শ্রেণী বিভক্ত, নানা রকম টুকরা টুকরা হয়েছে। শিক্ষা যদি আনন্দদায়ক হতে হয়, আপনি যেটা শিখতে চান সেটি আপনাকে শেখার সুযোগ দিতে হবে। এর আগে আয়োজকদের পক্ষ থেকে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার একটি রূপরেখা তুলে ধরা হয়। এই প্রসঙ্গটা আসলে পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।